আমাদের দাবিটা হচ্ছে একটা, আমরা কেন গেলাম, কী কারণে গেলাম, কোনো একটা নোটিশটাও পাইলাম না। একবার কোনো নোটিশের জবাব না দিলে 3টা বার নোটিশ দেওয়া হয়, সেই জায়গার মধ্যে কোনো একটা নোটিশ কৃষি মন্ত্রণালয় আমাদেরকে প্রেরণ করে নাই। তাই আমরা বলবো অতি শীঘ্রই আমাদের সাথে যদি কোনো আলোচনা যদি সে না আসে কৃষি মন্ত্রণালয় থেকে, তাহলে আমরা আমাদের মতো কঠোর কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য একমত পোষণ করতে সকল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উপদেষ্টা যারা ছিল অন্তর্কালীন সরকার, তারা ছিল 3 মাসের টাইম, 6 মাসে গেছে, 18 মাসে গেছে। আসলে তারা তো বুঝে না কৃষকের কথা। যিনি উপদেষ্টা ছিলেন উনি তো আসলে একজন প্রশাসকের লাইনটা বুঝে, কৃষকের লাইন কোনোদিন ব্যবসায়িকের লাইন উনি বুঝে না, উনি চাকরি দেবেন। তা আমি বলবো উনি ভুল করেছে বলে কি বর্তমান সরকার ভুল নিয়ে চলে যাবে? ভুলগুলো সংশোধন করার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকার, নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তাই সরকার মনে করে ছাগল দিয়ে চাষাবাদ করে আমরা কোনো রকম চলতে পারবো। আরে ভাই, বিডিসি ডিলাররাই তো হলো ছাগল, আমরা হলো মাঠে ময়দানে কৃষকের সাথে গরুর মতো আলসাস দিয়ে চলে আসতেছি, সেইটা আমরা ব্যবসায়িকরা এটা পরিচয় দেবে। আমার কথা হচ্ছে যে আমাদের এই দাবি যদি মেনে নেওয়া হয়, 8 তারিখে আমাদেরকে সচিব মহোদয় একটা আশ্বাস দিয়েছিল এখান থেকে কূটনীতিকভাবে আমাদেরকে ডেকে 14 তারিখের পরে কৃষি কার্ড বিতরণের পরে আমাদেরকে নিয়ে মিটিংয়ে ডাকবে, বসবে। বিএফের চেয়ারম্যানরাও থাকবে, আমরা ব্যবসায়িক প্রতিনিধি, খুচরা বিক্রয় থেকে 2 জন নেবে। উনি কথা দিয়েছেন, কিন্তু উনি কথা দিয়ে তো কথা রাখেন নাই। উনি তো আসলে একজন মুখোশধারী।